আজকে আমরা নেক্সট পার্ট পড়বো, সেটা হচ্ছে কিংডম ফাঞ্জাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন শিওর আসবে। তো তোমরা লাইন বাই লাইন যেভাবে আমি তোমাদের পড়াচ্ছি, তোমরাও তোমাদের এনসিইআরটি ঠিক সেইভাবে লাইন বাই লাইন পড়ো। The fungi constitute a unique kingdom of heterotrophic organisms. They show a great diversity in morphology and habitat. যে ফাঞ্জাই রয়েছে না, যাকে আমরা বলি ছত্রাক বাংলায়, তো এরা কিন্তু টোটাল মানে এদের যত মেম্বার আছে প্রত্যেকে হেটারোট্রপিক। অটোট্রপিক কিন্তু কেউ নেই। আমি তোমাদের আগে যেটা দেখিয়েছিলাম যে প্রথমে রয়েছে ফটোসিনথেটিক, দেন রয়েছে মিক্সোট্রপিক, তারপর রয়েছে হেটারোট্রপিক। তো ফানজাই টোটালটাই হেটারোট্রপিক। এদের যে ডাইভার্সিটি রয়েছে সেটা টোটালটাই মরফোলজিক্যাল, মানে মরফোলজি মানে বাইরে থেকে দেখে যে বোঝা যায়, এবং এদের বাসস্থান অনুযায়ী এদের যে ডাইভার্সিটি সেটা বোঝা যায়। You must have seen fungi on a moist bread and rotten fruit. তোমরা দেখবে বাড়িতে পাউরুটি বা রুটি যদি রেখে দাও, কয়েকদিন থাকলে সেখান থেকে দেখবে যে ফাঙ্গাস জন্মে গেছে, অথবা কোনো ফল যেন নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেখান থেকে দেখবে যে ফাঙ্গাস কিন্তু জন্মে যায়। The common mushroom you eat and toadstools are also fungi. যে আমরা মাশরুম খাই সেটাও ফাঞ্জাই, toadstool সেটাও এক টাইপের ফাঞ্জাই। White spots seen on mustard leaves are due to a parasitic fungus. মাস্টার্ড লিভে যে হোয়াইট স্পট হয় সেটা কিন্তু একটা প্যারাসাইটিক ফাঙ্গাস অ্যালবিউগোর জন্য হয়। সাম ইউনিসেলুলার ফাঞ্জাই যেমন ইস্ট আর ইউজ টু মেক ব্রেড অ্যান্ড বিয়ার। ইউনিসেলুলার ফাঞ্জাই একমাত্র যেটা হচ্ছে ইস্ট, যেটা কি কাজে লাগে? ব্রেড এবং বিয়ার তৈরি করতে কাজে লাগে। আদার ফাঞ্জাই কজেস ডিজিজেস ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। বিভিন্ন ফাঞ্জাই রয়েছে যারা বিভিন্ন অ্যানিমেল এবং প্লান্টদের ক্ষেত্রে রোগ সৃষ্টি করে। হুইট রাস্ট কজিং পাক্সিনিয়া ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। গমের যে রাস্ট রোগ হয় না, সেটা কে তৈরি করে? পাক্সিনিয়া। এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন দেয় মাঝে মাঝে। সাম আর দ্য সোর্স অফ অ্যান্টিবায়োটিক্স পেনিসিলিয়াম। কিছু কিছু ফাঙ্গাস থেকে, যেমন পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক্সও তৈরি হয়। ফাঞ্জাই আর কসমোপলিটিয়ান অ্যান্ড অকার ইন এয়ার, ওয়াটার, সয়েল, অন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট। কসমোপলিটিয়ান মানে সর্বত্র পাওয়া যায়, জলে, বাতাসে, বিভিন্ন অ্যানিমেলের গায়ে, সব জায়গায়, বিভিন্ন প্ল্যান্টের গায়ে, সব জায়গায় কিন্তু এই ফাঙ্গাস পাওয়া যায়। দে প্রেফার টু গ্রো ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসেস। একটু গরম হবে, একটু হিউমিড মানে একটু ভেজা ভেজা যে জায়গাগুলো হবে, সেইখানে কিন্তু তারা মেনলি গ্রো করতে পছন্দ করে। Have you ever wondered why we keep food in the refrigerator? Yes, it is to prevent food from going bad due to bacterial or fungal infections. আমরা খাবার দাবার ফ্রিজে কেন রাখি? ফ্রিজে রাখি ঠান্ডা থাকবে বলে, এবং তোমরা জানো ঠান্ডাতে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের যে গ্রোথ সেটা কিন্তু হতে পারে না, সেই জন্যেই ঠান্ডায় রাখলে অনেক দিন পর্যন্ত খাবার দাবার ঠিক থাকে। উইথ দ্য এক্সেপশন অফ ইস্ট হুইচ আর ইউনিসেলুলার, ফাঞ্জাই আর ফিলামেন্টাস। শুধুমাত্র ইস্টই রয়েছে একমাত্র এক্সেপশন, যেটা সিঙ্গেল মানে এককোষী, ইউনিসেলুলার। আদারওয়াইজ ফাঙ্গাসগুলো কিন্তু ফিলামেন্টাস হয়। তোমাদের একটা ছবি দেখাচ্ছি, তোমরা দেখো। এটা হচ্ছে, দেখো, ফিলামেন্ট দেখতে পাচ্ছ ফাঙ্গাসের। দেয়ার বডিজ কনস্টিটিউট অফ লং স্লেন্ডার থ্রেড লাইক স্ট্রাকচার। বডিটা কিরকম হয়? লম্বা থ্রেড লাইক, একটা সুতোর মতো একটা সরু স্ট্রাকচার হয়, ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ। কল্ড হাইফি, মানে এই যে এক একটা যে সিঙ্গেল যে লম্বা যে সুতোর মতো অংশ না, এইগুলোকে বলে হাইফি। দ্য নেটওয়ার্ক অফ হাইফি ইজ নোন অ্যাজ মাইসেলিয়াম। যখন অনেকগুলো হাইফি মিলিয়ে, পাশে তোমরা ছবিটা দেখো বুঝতে পারবে, যখন একটা নেটওয়ার্ক তৈরি করে সেটাকে কি বলছে? সেটাকে বলছে মাইসেলিয়াম। সাম হাইফি আর কন্টিনিউয়াস টিউবস ফিল্ড উইথ মাল্টিনিউক্লিয়েটেড সাইটোপ্লাজম। দিজ আর কল্ড কোয়ানোসাইট। এই যে হাইফি গুলো রয়েছে, মানে যে লম্বা সুতোর মতো যে অংশ হাইফি, তার মাঝখানে কোনো সেপারেশন থাকে না, টোটালটাই সিঙ্গেল থাকে, এবং এর মধ্যে পুরো সাইটোপ্লাজম ভরা থাকে, এবং এর মধ্যে অনেক নিউক্লিয়াস থাকে, মাল্টি নিউক্লিয়েটেড, অনেক নিউক্লিয়াস একসঙ্গে থাকে, সেই জন্য এইটাকে বলে কোয়ানোসাইট হাইফি। আদার হ্যাভ সেফটি অর ক্রস ওয়াল ইন দেয়ার হাইফি। এই হাইফির মধ্যে কিন্তু অনেকগুলো সেপারেশন রয়েছে। The cell wall of fungi are
কম্পোজড অফ কাইটিন অ্যান্ড পলিস্যাকারাইড, যেটা তোমাদের আগেই বলেছিলাম যে সেল ওয়ালে কিন্তু কাইটিন থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেল ওয়ালে কাইটিন থাকছে অ্যান্ড পলিস্যাকারাইড থাকছে। Most fungi are heterotrophic and absorbed soluble organic matter from dead substrates and hence are called saprophyte. Those that depend on living plant and animal are called parasite. যারা মৃত বস্তু থেকে খাবার দাবার সংগ্রহ করে তাদের বলে স্যাপ্রোফাইট, এবং যারা অ্যানিম্যাল এবং প্ল্যান্টের উপর বসবাস করে তাদের বলে প্যারাসাইট। They can also live as symbionts in association with alga as lichen and with root of higher plant as mycorrhiza. এখানে দুটো জিনিস রয়েছে দেখো, এই যে তোমার ফাঞ্জাই, তারা অ্যালগার সঙ্গে অ্যাসোসিয়েশন মানে যুক্তভাবে তৈরি করে লাইচেন, যেটাকে বলে সিম্বায়ন্স তৈরি করা মানে একসঙ্গে যুক্ত থাকা। কিছুটা অ্যালগির পার্ট রয়েছে, কিছুটা ফাঙ্গাই রয়েছে, এটা হচ্ছে লাইচেন। এছাড়াও ফাঞ্জাই কিন্তু হায়ার প্ল্যান্টের রুটে মাইকোরাইজা তৈরি করে মানে একসঙ্গে অ্যাসোসিয়েশন করে থাকে। রিপ্রোডাকশন ইন ফাঞ্জাই ক্যান টেক প্লেস বাই ভেজিটেটিভ মিনস, ফ্র্যাগমেন্টেশন, ফিশন অ্যান্ড বাডিং। এই যে ফাঞ্জাইয়ের রিপ্রোডাকশন অনেক ধরনের হয়, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল সব ধরনের হয়। তো ভেজিটেটিভ যে রিপ্রোডাকশন রয়েছে এটা ৩ রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, ২ নম্বর হচ্ছে ফিশন অ্যান্ড বাডিং, মানে একটা পোর্শন থেকে আরেকটা তৈরি হয়ে যায়। তো তোমরা ছবি দেখতে পাচ্ছ, ৩টেরই ছবি দেখো। এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, বুঝতে পারছো, এটা হচ্ছে ফিশন, আর এটা হচ্ছে বাডিং। এই জায়গাটা দেখো, একটা একটা যে স্ট্রাকচার সেখান থেকে একটা ছোট্ট স্ট্রাকচার তৈরি হয়েছে, এটাকে বলছে বাডিং। Asexual reproduction is by spores called conidia or sporangiosপোর্স and zoospores. তাহলে asexual রিপ্রোডাকশনটা মেনলি স্পোরের মাধ্যমে হয় এবং সেগুলো বিভিন্ন নাম রয়েছে। কোনোটা বলছে কনিডিয়া, অথবা এটাকে বলছে স্পোরাঞ্জিওস্পোর্স এবং জুস্পোর্স। অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ বাই উস্পোর্স, অ্যাসকোস্পোর্স অ্যান্ড বেসিডিওস্পোর্স। এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনটা বিভিন্ন রকম স্পোরের মাধ্যমে হয়, তাদের নাম হচ্ছে উস্পোর, অ্যাসকোস্পোর্স অ্যান্ড বেসিডিওস্পোর্স। The various spores are produced in distinct structures called fruiting body. ফ্রুটিং যে বডি একটা স্ট্রাকচার তৈরি হয় তার মধ্যে এই ভেরিয়াস যে স্পোর গুলো বললাম, এই যে ধরো তোমার ওস্পোর, অ্যাসকোস্পোর, স্পোরাঞ্জিওস্পোর, এই স্পোর গুলো সব তৈরি হয়। দ্য সেক্সুয়াল সাইকেল ইনভলভ ইন দ্য ফলোয়িং 3 স্টেপস। সেক্সুয়াল যে সাইকেল তার ৩টে স্টেপের মাধ্যমে হয়। স্টেপ 1 কি? ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন 2 মোটাইল অর নন মোটাইল গ্যামিট কল প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি মানে প্রোটোপ্লাজমের ফিউশন। দুটো প্রোটোপ্লাজম যখন ফিউজ করে যায়, একসঙ্গে জুড়ে যায়, সেটা মোটাইলও হতে পারে, নন মোটাইলও হতে পারে গ্যামেট, সেটাকে বলছে প্লাজমোগ্যামি। ফিউশন অফ 2 নিউক্লিয়াই কল্ড ক্যারিওগ্যামি। দুটো নিউক্লিয়াসের যখন ফিউশন হয় সেটাকে বলে ক্যারিওগ্যামি। মিওসিস ইন জাইগোট রেজাল্টিং হ্যাপ্লয়েড স্পোর। জাইগোট হচ্ছে 2n, সেটা যখন মিওসিস হয় মানে তখন তৈরি হয় হ্যাপ্লয়েড স্পোর, এটা হচ্ছে n. When a fungus reproduce sexually, two haploid hyphae or compatible mating types come together and fuse. যখন এরা সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে, দুটো হ্যাপ্লয়েড মানে এন এন, দুটো হ্যাপ্লয়েড হাইফা পাশাপাশি চলে আসে এবং তারা মিলিত হয় একসাথে, দিয়ে ফিউজ হয়ে যায়। In some fungi, the fusion of two haploid cell immediately result in diploid cells 2n. কিছু কিছু ফাঞ্জাইয়ের ক্ষেত্রে এই যে দুটো হ্যাপ্লয়েড সেল বা দুটো হ্যাপ্লয়েড গ্যামিট, এরা কিন্তু মিলিত হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে একটা 2n মানে ডিপ্লয়েড সেল তৈরি করে। However, in other fungi, Ascomycetes and Basidiomycetes, an intervening dikaryotic stage n plus n, that is 2 nuclei per cell occurs. ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, n এবং n গ্যামেটগুলো 2n হয়ে যায় সঙ্গে সঙ্গে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন ফাঙ্গাসের বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, যেমন অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস, এদের ক্ষেত্রে যখনই তোমার মিলিত হয় তখনই এন আর এন 2n সাথে সাথে হয় না। তারা কিছুক্ষণ স্টেবল করে একটা স্টেজে, যেখানে এন এন মানে দুটো নিউক্লিয়াস একটা সেলের মধ্যেই থাকে, এবং এটাকে বলছে ডাইক্যারিয়ন, and the phase is called dikaryophase. Later, the parental nuclei fuse and the cell become diploid. মানে সাথে সাথে না হয়ে কিছুক্ষণ বাদে
এই যে প্যারেন্টাল যে নিউক্লিয়াস বা গ্যামেট গুলো কি হয় ফিউজ হয় এবং সেক্ষেত্রে পরবর্তীকালে কিছুক্ষণ বাদে তারা ডিপ্লয়েড সেল হয়। দ্য ফাঞ্জাই ফ্রম ফ্রুটিং বডিজ ইন হুইচ রিপ্রোডাকশন ডিভিশনস অকার্স। ফাঞ্জাইস একটা ফ্রুটিং বডি তৈরি করে, বললাম যে ফ্রুটিং বডি কোথায়, এই যে এখানে ফ্রুটিং বডি, ফ্রুটিং বডির মধ্যেই তোমার যে স্পোর গুলো তৈরি হয় বললাম, সেটা এখানে বলছে দ্য ফাঞ্জাই ফ্রম ফ্রুটিং বডিজ ইন হুইচ রিপ্রোডাকশন ডিভিশন অকার্স লিডিং টু ফর্মেশন অফ স্পোর্স। The morphology of the mycelium, mode of spore formation, and fruiting bodies form the basis for the division of the kingdom into various classes. এই যে ধরো মরফোলজির ওপর নির্ভর করে এই যে মাইসেলিয়াম ফর্মেশন হয়, মোড অফ স্পোর ফর্মেশন মানে কিভাবে স্পোর ফর্মেশন হয়, কিভাবে ফ্রুটিং বডিজ তৈরি হয়, সবগুলোর ওপর ভিত্তি করে ফাঙ্গাসকে কিন্তু অনেকগুলো ক্লাসে তোমার ভাগ করা হয়েছে। সেগুলো কি? ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস অ্যান্ড ডিটেরোমাইসিটিস। তো এই 4টে ভাগ পরপর দেখছো রয়েছে, এগুলো আমরা পরপর পড়বো। তো এইটা আমরা নেক্সট লেকচারে কমপ্লিট করব এই ডিভিশনগুলো। তারপরে ব্যাকটেরিয়া, ভাইরাস, ভিরয়েড এই জায়গাটা পড়লেই কিন্তু চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট। তারপর আমরা প্লান্ট কিংডম, তারপর আমরা অ্যানিম্যাল কিংডম পড়বো। এবং এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদের বলেছিলাম আমরা কিন্তু লাস্ট 35 বছরের যে কোশ্চেন নিটে এসছে, তার আগে এআইপিএমটি ছিল, তো সেই সমস্ত কোশ্চেন ডিটেলসে আলোচনা করব। তো সবাই খুব ভালো থেকো, টাটা।